যাবো না? ঠিক আছে, টাটা, বাই বাই। আসো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। গাইজ, আজকে হচ্ছে 14ই আগস্ট বুধবার, আর এখন বাজছে তোমার ঘড়িতে 12:30। তো দুপুর হতেই চলেছে, আর আমি একদম রেডি হয়ে বসে আছি। ওদিকে মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। মাম্মামের শরীরটা একটু খারাপ, বলছি ওর কী হয়েছে। তো যেটা বলছিলাম, ওকে রেডি করে দিয়েছি। এখনও ঘুমাচ্ছে। এই টাইমটা ও ঘুমায় না, কিন্তু আজকে এই টাইমটা ঘুমাচ্ছে কারণ ও অনেকটা সকাল করে ঘুম থেকে আজকে উঠেছিল। ওর বাবার একটু কাজে তাড়া ছিল, তাই সকাল সকাল অফিস গেছে। তো সেক্ষেত্রে আমরা উঠে পড়েছিলাম। মামামের গতকাল থেকে শরীরটা একটু খারাপ। গতকাল জ্বর ছিল, আজকে একটু সর্দির প্রবলেম দেখছি, হালকা নাক থেকে ঝরছে। তো ডক্টর আজকে কোথাও পাওয়া যাবে না, আমরা সবাই জানি আরজি করের ঘটনাটা। তো মন থেকে বিচার চাই। সত্যি আজ থেকে সিবিআই তদন্ত চালু হয়েছে। বিশ্বাস করো, মামামের শরীর খারাপ, আর বাড়িতে শাশুড়ি মাও নেই, তো কাজের একটা চাপ। তো সেক্ষেত্রে আমি সকাল থেকে রান্না চাপাতে পারিনি মামামকে নিয়ে, কারণ ওর এতটা শরীর খারাপ হলো, ও এতটা মানে মাকে চাই। এমনি টাইমে সবসময় মামাম, তার উপর শরীর খারাপ হলে আমাকে নড়তে দেয় না ওর কাছ থেকে। তো মানে সেসব বলতে গেলে অনেক স্টোরি, আমি আর সকাল থেকে শোনাতে যাচ্ছি না। সেই সবের ভ্যালু পাওয়াও যাবে না কোথাও। এটা আমাদের ডিউটি, আমাদেরকে মেনে নিতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে এত কিছুর মধ্যেও না আমি মানে কন্টিনিউ নিউজ চ্যানেলগুলোই, যত চ্যানেল আছে TV9 বাংলা, যেখানে যেখানে মানে আরজি করের ঘটনা দেখাচ্ছে, আমি কিন্তু সব সময় চোখ রাখছি। আর নতুন একটা আশা যে নতুন কিছু তথ্য এলো কিনা, নতুন কিছু তথ্য, নতুন কেউ ধরা পড়লো কিনা, এরকম একটা ভেতরে কাজ করছে। বিশ্বাস করো, আজকে যদি মানুষ সরকারের কাজে মানে সরকারি কাজে নিয়োগ থেকে সেই সরকার তাকে রক্ষা করার বদলে সরকার যদি রক্ষকের জায়গায় ভক্ষক হয়ে দাঁড়ায়, তাহলে কি করে আমরা মানে জনসাধারণরা কি করে বাঁচবো? আমরা তো মামুলি একদমই সাধারণ মানুষ, যারা কর্মরত সরকারি জায়গায়, তাদের সাথে এই ঘটনা ঘটছে, মানে ভাবতে পারছো? আর ঘটনাটা খুবই সাধারণ ঘটনা নয়, একদম লোম শিহরক ঘটনা। মানে একবার যদি নিজেকে দিয়ে ভাবা হয় তাহলে বুঝতে পারবে যে এটা কতটা কষ্টর আর কতটা মর্মান্তিক ঘটনা। লজ্জা বোধ করি, সত্যি প্রচণ্ড লজ্জার বিষয় এটা। যাই হোক গাইজ, জানি না এরকম এটার মানে সত্যিটা সামনে আসুক, দোষীরা সাজা পাক, এটা আমাদের সকলের কথা। মানে জনসাধারণ থেকে শুরু করে তার বাবা মা, তার ফ্যামিলি, মানে সকলে এটাই চাই যে সত্যিটা সামনে আসুক, কী ঘটেছিল আর কারা কারা ছিল, তারা যেন শাস্তি পাক। তো এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না, কারণ মানে ঘটতে পারে না এরকম কোনো কাজ নেই আর পৃথিবীতে, কোনো কাজ নেই। মানে আজকে যে এই এত বড় ঘটনাটা থামা চাপা পড়ে যাবে না, তারও কোনো গ্যারান্টি নেই। কি থেকে কি হয়ে যেতে পারে কেউ জানে না। তবে আল্লাহর কাছে আমার মন থেকে চাওয়া দুয়া, সত্যি চাই যে যারা দোষী তাদের যেন কঠোর থেকে কঠোরতর সাজা হোক, যেন সবাই এই পৃথিবীতে যত এই মানবরূপী যত জানোয়ারগুলো, পশুগুলো তৈরি হয়েছে, তারা যেন ভয় পাক, ভেতর থেকে যেন তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হোক এই কাজটা করার আগে। যাই হোক গাইজ, আমি কেন বাবার বাড়ি যাচ্ছি সেটা বলি। তোমরা তো আমার বাবার বাড়ির ভ্লগ দেখলে জানতে পারবে যে ওখানে কারোর একজনের বিয়ের কথা বলেছি। তো সামনের সোমবার তাদের রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে। তো সেই উপলক্ষে যাওয়া, খুবই আনন্দর সাথে, খুবই একটা বিরাট এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে। তো আমি আর এখানে না থাকতে পারছি না। মানে শুক্রবার দিন আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে হচ্ছে বুধবার, আমি বুধবারই চলে যাচ্ছি। একদমই ভালো লাগছে না গাইজ এখানে, একদমই ভালো লাগছে না। তার উপর সারাটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত বাড়িতে একা একা থাকা, মাম্মামকে নিয়ে ও আমার মাথা খারাপ করে দিচ্ছে। যদিও ওর জন্য আমি এখানে টিকে আছি, নাহলে আমার দ্বারাও এখানে থাকা সম্ভব হতো না, সত্যি কথা বলতে। তো একদমই ভালো লাগছে না, তাই ভাবলাম যে কেননা বুধবারই চলে যাওয়া যাক। দুধ দিয়ে গেল গাইজ, দুধটা জাল দিয়ে নিলাম। আর এখানে একটা 250 ml বোতলও নিয়ে নিয়েছি, এটা আমি ভরে নিয়ে চলে যাব মাম্মার জন্য। তারপর দেখলাম কিরণ চলে এসছে আমাদেরকে নিতে। তো কিরণই নিয়ে যাবে বাড়ি থেকে গলসি পর্যন্ত। তারপর হাজব্যান্ড তার কোনো একটা ফ্রেন্ডকে বলেছে আমাদেরকে দিয়ে আসতে, মানে আমার বাবার বাড়িতে। তো দেখা যাক কে যায়। আর বাড়িতে সমস্ত যেখানে যেখানে তালা চাবি দেওয়ার ছিল আর কি, সমস্ত কিছু লক করে ভালো করে সমস্ত কিছু দেখে তারপর আমি বেরিয়ে এসেছি। মামামের শরীরটা যেহেতু একটু খারাপ, আর তার উপর ঘুম থেকে উঠেছে, তো একদমই চুপচাপ হয়েই গাড়িতে ছিল। আর এখন দেখো আমরা পৌঁছে গেছি আমার হাজব্যান্ডের অফিসে। তো সেখানেই আমরা বসে আছি।
आ गया। হাতে করে মুছে দিন, হাতে করে। এই তো হয়ে গেল, কত সুন্দর। এটা আমি দিয়ে দিই, বাবাকে একটা আমি দিয়ে দিই। আবার লেগে গেল, আবার লেগে গেল তো বিস্কুটের গুঁড়োগুলো। না, জামা করে মুছতে নেই, হাতে করে ছেড়ে দিলেন তো। আপনি আমার বেবি? ও আচ্ছা। কোথায় যাচ্ছেন আপনি এখন? কোথায় যাচ্ছেন? কোথায় যাবেন এখন? নন্দন বাড়ি? মুখটা গরম করছেন কেন? খেপি বলবে সবাই আপনাকে, খেপি। যান যান, কি করবে দেখি। যান 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 যান। না ভয় করছে, যান না, যান যান, ভয় দেখাবে না। আপনিও করে দিন, আপনিও করে দিন, আপনিও করে দিন। হাম্বা হাম্বা করে দিন, হাম্বা হাম্বা। আবার একবার, আবার একবার, আবার একবার। হাম্বা 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 হাম্বা। আরেকটু কাছে যান। হ্যাঁ, আরেকটু কাছে যেতে হবে। এই যা, এই যা, চিনি আর বড় হলো না, যা চিনিকে ডিঙি। আর ব্যাংটা, ব্যাংটা কেমন চলে? ব্যাংটা, ব্যাংটা মামা, ব্যাংটা কেমন চলে দেখিয়ে দিন দাদাকে একবার। ব্যাংটা থ থ থ। এই গাইজ, এখন বাজতে 15:12, মানে 3:12। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কত, যাই হোক অনেকটা টাইম হয়ে গেল। এখানে এসে লাঞ্চ করলাম, তারপর হাজব্যান্ডের কাছে কিছুক্ষণ বসলাম, টাইম স্পেন্ড করলাম, যেহেতু আবার একটা কতদিন হচ্ছে না, ও তো রবিবার দিন মনে হয় যাবে, শনিবার নাহলে রবিবার, তাড়াতাড়ি দেখা হচ্ছে তার জন্য না। তো মামামের শরীরটা খারাপ, ওর পাপার কাছে একটু থাকলো। এখন আমরা বেরিয়ে পড়ছি, আর চলো ওখানে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। হি বাচ্চা কই? আমার বেবিটা কই? আমার বেবিটা নেই। এটা কে? তাহলে এটা আমার সুইট বেবি। এটা কি বেবির কি? এটা এটা বেবির কি? চনমা। চনমা? সানগ্লাস। হ্যাঁ, বলুন বলুন বলুন। আবার দেখা হচ্ছে দোলন বাড়ি গে। টাটা। কোন মামা আছে? কোন মামা আছে? কোন মামা আছে আপনার? কোন মামা? কি নাম কি মামার? বন্ধু ঘুমাচ্ছে তো। পাপা? বন্ধু পাপা নেই। দেখো কেমন চারিদিকে বন্ধু কই মামা কই করছে। আর একটা, আর একটা, আর একটা, আর একটা। কে এসেছে? সমদিন কে এসেছে? আমি চাইছি আবার বন্ধুর কাছ থেকে। আমার মেয়েটা শুদ্ধ না, শুদ্ধ টিপে টিপে ধরবে, গায়ে বল নেই, নিজে পাকাতে পারবে না, শুধু টিপে টিপে ধরবে।
দেবে এক ঘুষি দেখবে কোথায় উল্টে চলে যাবে। দেখো কি বলে, দেখো বাজারে কামড়ে দেবো। আরমানের হাতেও কামড়ে দিয়েছে, খাটে উঠবে বলে ওকে তুলাই বলে হাতে কামড়ে দিয়েছে। আরমান আবার ওর মাথাটা কামড়ে ধরেছে। ওর মাথাটা কামড়ে ধরেছে, ছিঁড়ে নিয়েছে। আল্লাহ, মামা উঠাতে যাচ্ছে। মামা উঠছে না, আরমানকে ডাকবে, আরমান খাটে উঠবে, খাটে উঠবে। এই ঘুমোচ্ছে রে, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। একটু মিমি হয়। ঘুমাইনি তাহলে, প্রথমে শামরিন মিমির ঘরে গিয়ে শামরিনকে তুলিয়েছে, তারপর শামরিনকে সঙ্গী করে এই যে আরমান মামাকে ঘুম থেকে উঠিয়ে দিল। আর যিনি মিমির খোঁজ করছিল, যিনি মিমি তো তখন টিউশন পড়তে গেছিল, তো মামাকে বললাম যে টিউশন থেকে একটু পরে চলে আসবে, দিয়ে আপনার সাথে দেখা হবে। আর এরপর আবার ওদের আমাকে নিয়ে কি কাণ্ড করছিল দেখো শুধু। এ বাবা রে, ছাড়বো লাগছে ভাই, লাগছে রে, লাগছে, সত্যি সত্যি লাগছে। মার দিল, আদর করছে মামা, আদর করছে, আদর মামা কামড়াতে নেই, কামড়াতে নেই, ছাদা ছাদা ছাদা, কামড়াতে নেই, ছাদা, মারপিট করো না, মারবো। যাও চিনি সাদা খেলবে না, যাও। আর মার শামরিনকে ভালোবাসবে, তোমাকে আর ভালোবাসবে না, যাও। বলছি বন্ধু পড়ে যাবে, পড়ে যাবে। 3টে বাঁদর কলা খাচ্ছে এখানে, এই একটা বাঁদর, এই একটা বাঁদর, এই একটা বাঁদর। দেন গাইস সন্ধ্যা হয়ে যায়, আর সেজু কাকিমা বুনির জন্য সুজি করেছিল, এখানে মাম্মামকেও দিয়েছে, তো সেটাওকে আমি খাইয়ে নিচ্ছি। বুনির খাওয়া কমপ্লিট, এই যে শিপার নিয়ে জল খেতে খেতে ওর কাছে এলো। কতবার মাম্মামের শিপারটা দেখে ও খুব মানে জল খেতে চাইছিল শিপারে আর কি, সেজন্য কাকিমা ওকে একটা কিনে দিয়েছে। দেখো লাভলাপের এই দুটো কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এই শিপারগুলোর, তো একটা মাম্মামের কাছে আছে আর পার্পলটাও নিয়েছে। তো যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।